মনে করেন? আফরান নিশোকে শুনেন কয়েকটা প্রবলেম। আফরান নিশোর একটা হচ্ছে ওনাকে আমরা নাটকে দেখে অভ্যস্ত, এখন ওনাকে যখন সিনেমাতে দেখিয়ে মানে নাটকের এই ব্যাপার আমার কিছু বলার আছে। দেখেন আমরা এক শ্রেণীর আছি যারা শুধু নাটকই পছন্দ করি, সিনেমা না, শুধু নাটক দেখার জন্য। তো সেখানে আমরা অপূর্ব এবং নিশোর নাটকটা বেশি দেখি। কিন্তু এখন নাটকের মধ্যে মেহজাবিনকেও দেখতেছি ছবি করতেছে, নিশোকে এসে দেখতেছি ছবি করতেছে। নাটক দেখতে গেলে দেখি কোনো বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের নাটক, এই নাটক থেকে কিন্তু আমাদের ইন্টারেস্টটা হারিয়ে যাচ্ছে। আর আমার মনে হয় নিশো যদি নাটকেই থাকতো আমরা খুশি হতাম। তবে হ্যাঁ, নাটক থেকে চঞ্চল চৌধুরী বিভিন্ন অভিনেতারাও ছবি করে, তবে সেটা ক্যারেক্টার বেস। কিন্তু অনেকে যে বলে সাকিবের সাথে এখনো পর্যন্ত হয় নাই, যদি এরপরে কেউ আসে আমরা এপ্রিশিয়েট করবো। সাকিবের লুকের সাথে আপনি দেখেন এই 20 বছরে একটা লুক ওর যে গেটআপ একটা হিরো ব্যাপার, একটা মানুষের একটা হিরোইজম আছে, হিরো যে একটা ব্যাপার। নিশুর ভিতর হ্যাঁ, নিশুর চেহারা ভালো, মায়া ফেস ঠিক আছে, তবে তার সিনেমার জন্য হিরোর মতো কোনো হিরো যে একটা ব্যাপার, হিরোর যে একটা আশা আমরা ছোট থেকে কিন্তু হিরো বানিয়ে বুঝি যে খুব সুন্দর একটা বিষয়। সেই বিষয়টা সেই গেটআপে কিন্তু নিশু বা সিয়াম বলেন, যাদেরকে বলেন এখনো আসেনি। তারা হয়তো দু একটা সিনেমা করতে পারে, তবে সাকিবের সাথে তুলনা দেওয়াটা ঠিক। আচ্ছা, সাকিব খানের পরে কি এই মুভি দেখে কি আপনার চোখে জল এসে পড়ছে এরকম কিছু? শেষে আমি সহ্য করতে পারি নাই, আসলে সহ্য করতে পারি নাই। হিস্টরি অনেক ভালো ছিল। যারা আসলে সাকিবকে পছন্দ করে না তাদের একবার এই ছবিটা এসে একটু দেখা উচিত। যারা সাকিবের যারা হেটার্স আছে, আর এই ছবিটা কিভাবে সেন্সর আটকাইছে এটা আমার এখন মনে হচ্ছে যে কিভাবে কেন আটকাইছে। আমরা আন্দোলন করে ছাড়াইছি। হ্যাঁ, এটার জন্য আসলে আমি নিজেই হয়ে গেছি যে এরকম একটা ছবি আপনি বলেন হিন্দি কেন বাংলাদেশে এই ছবি যারা হেটার্স আছে তারা একবার এসে দেখুক, তারপরে মন্তব্য করবে। যারা আসলে করার তারা সবসময় করবে। আর হয় কি অনেক ছবি এক ছবির সাথে আরেক ছবি একটু মিলতেই পারে, ওই অ্যানিমেলেরই ওটা আসলে একটা মানুষের চলাফেরার মধ্যে তো স্বভাবজাত ভাবে কিছু না কিছু অংশ মিলেই যায়, শুধু ছবির ক্ষেত্রে কেন। তো মানুষ যারা হেটার্স আছে তাদের একটু এসে দেখা উচিত, তারপরে মন্তব্য করা উচিত। আর ও হচ্ছে আমাদের দেশের, ঠিক ওর চেষ্টা করতেছে। আর চেষ্টার থেকে বড় কথা, এই ছবি হিন্দি ছবি থেকে কম কিছু ছিল, এখানে কি নাই সবকিছু ছিল, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু হিন্দি ছবিকে কি করে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, হিন্দি ছবি কি বিশাল কিছু তো না, ওখানে শুধু মারামারি থাকে। এখানে হিস্টোরি ছিল, এখানে আপনার বলেন যা বলেন ওর যে গেট আপ, সাউন্ড সিস্টেম, প্রথমে একটা ইংলিশ সং দিয়ে ওরা এন্ট্রিটা হয়, এটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। এটা মনে হয় বাংলা সিনেমা এর আগে প্রথমে দেখলাম। আচ্ছা, আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো অনেকে বলে যে আরফান নিশুর ফ্যান নাকি খুব ভদ্র সহনশীল। আপনি কি দ্বিতীয় সুপারস্টার কি নিশু হতে পারবে? এখনো না, নিশু তো আসলে ওই যে বললাম যে একটা মানুষের একটু আল্লাহ প্রদত্ত কিছু ব্যাপার কিছু থাকে। ওর যে বডি স্ট্রাকচার বা ওর যে ফেস বলেন, দেখলে কিন্তু একটা তামিল হিরো বা বিদেশি বাইরের যে কোনো হিরো ওর গেট আপটা আসলে আপনি যে গেট আপ দিবেন ওকে তাতেই মানায় যাচ্ছে। আমি কিন্তু যে একদম সাকিবের অন্ধ ফ্যান ছিলাম এরকম না। আসলে আপনি একটু নিজে যদি যারা নিশোর ফ্যান সেটা আলাদা, আমার কাছে যাকে ভালো লাগে সে যদি কালো হয় তাও ভালো লাগবে, কিন্তু যারা সুশীল সমাজের তাদের যদি জিজ্ঞেস করেন তাহলে আসলে ওর গেট আপ, হ্যাঁ নিশোর যে বললাম ফেস তো ভালো, কিন্তু ফেস ভালো আর হিরো দুইটা এক বিষয় না। হিরোদের একটা গেট আপ হিরো বলতে যে হিরো ব্যাপার, ওই ব্যাপারটা নিশোর মধ্যে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে নিশোর ভিতরে কোনো হিরো নাই, ওই যে গেট আপ সাকিবের মধ্যে যে গেট আপ এখনো পর্যন্ত 20 বছরে কেউ আসে নাই। আর সামনে আসলে আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করব। না, আমাদের তো দেশের জন্য ভালো, আমাদের দেশে ভালো। আপু, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, যারাও ধরেন এই যে অনেক মানুষ নতুন অনেক কিছুই বলে, বাট নিশু তো মাত্র 2টা ছবি করছে, তার ফ্যান ফলোয়ার আজকে 24 বছর ধরে শাকিব খান ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু দিচ্ছে, আমরা জানি এটা। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে নিশু ফ্যান বেশি না শাকিব খানের ফ্যান বেশি? সাকিবের সাথে নিশু বললাম, নিশুকে যারা কম্পেয়ার করা কি ঠিক? এটা আসলে কম্পেয়ারই হয় না, এটা এই জায়গাতে যায় না। নিশু আর শাকিব খান এটা মিলানোই যায় না। ওই যে বললাম কিছু ক্যারেক্টার বেস হয়তো বা সিনেমা করতে পারে, সেটা আমরা আপত্তি করি না, কিন্তু সাকিবের সাথে তুলনাটা হয় না। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখেছি আপনি কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বের হয়েছেন, শাকিব খানের প্রেমে পড়ে কি কান্না করছিলেন? আমি শাকিব খানের প্রথম লুক দেখে পুরো ফিদা হয়ে গেছিলাম। প্রথম এত ভালো লাগতেছিল, কিন্তু শেষে ইমোশনটা আসলে আর ধরে রাখা যায় না, কারণ ছবিটার মধ্যে আসলে এত ওই লাস্টে যে একটা এন্ডিং ছিল, এই এন্ডিংটা নেওয়া যাচ্ছিল না। আসলে আমি অনেকক্ষণ ভিতরে বসে। আচ্ছা, শাকিব খানের জন্য কিছু বলেন। শাকিব খান, আপনি কেন শাকিব খানের জন্য বলবো, শাকিব খান এটা আমি পার্সোনালি জানি না শাকিব খান শুনবে কিনা আমার কথা,
তবে আমি পার্সোনালি তাকে রিকোয়েস্ট করবো সেজন্য ইদিকার সাথে ছবি না করে। কেন বললাম, ইদিকার কিছুদিন আগে একটা আমি প্রথম যখন প্রিয়তমার ছবি দেখি, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যখন প্রিয়তমার ছবি দেখেছি আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু কিছুদিন আগে প্রিয়তমার দেবের সাথে একটা ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কার সাথে কমফোর্টেবল ফিল করেন বা হচ্ছে কার কাছে ভালো লাগে, দেব না সাকিব? সে বলছে দেব। তো আমার কথা হচ্ছে মানুষের একটু কৃতজ্ঞতা বোধটুকু অন্তত থাকে, তাই না? সে তার ভালো নাই লাগতে পারে, সে যে দেশের ভাই হিসাবে দেবের কথাটা বললো, তার ভালো না লাগলেও তার বলা উচিত ছিল এখানে সাকিবের কথা। সেজন্য আমার ওই কথাটার পর থেকে আমি ইদিকাকে পার্সোনালি আমি চাই না যে সাকিবের সাথে আর ছবিতে নাও হোক। আর সাকিব যদি শুনে অবশ্যই আমি সাকিবকে রিকোয়েস্টটা করবো যে সে যেন আর নেক্সট ইদিকার সাথে অ্যাটলিস্ট ছবিটা না করে, কারণ আমার কাছে মনে হয়েছে এই কথাটা ওর বলা উচিত। আপনার কাকে চান, কোন নায়িকাকে না, চান? আসলে সাকিবের সাথে যারা ছবি বানায় তারা তো আমার থেকে অবশ্যই আচ্ছা ভালো। আপু আর একটা কথা, সাকিবিয়ানদের নিয়ে কিছু বলেন, এটা বলে শেষ করে দেন। সাকিবিয়ান বলেন বা নিশু ফ্যান বলেন, সবাই যার যার ভালো লাগে। আসলে একটা মানুষের রুচি বোধ যেরকম, যার যেমন, আমার লাল ভালো লাগে, আমার কাছে লাল, আমার সব ভালো, মানে আমার কাছে লালই সব ভালো লাগে। যার যার এটা রুচি, এটা আসলে কিন্তু সাকিবকে যদি আপনি সাধারণ একটা মানুষকে ধরেন যে সাকিবেরও ফ্যান না নিশুরও ফ্যান না, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা কিন্তু অবশ্যই বলবে যে না সাকিব বেস্ট, নিশুর সাথে তো কোনো তুলনা যায় না। আর যদি নিশুর ফ্যান বলেন তাহলে সেক্ষেত্রে তো তারা বলবে এটা এটা তাদের আবেগের জায়গা, ওইটা তো তাদের আবেগে, তাদেরকেও আমি কিছু বলবো না, কারণ তাদের আবেগের জায়গা বলে না, যার কাছে যার ভালো লাগে তারে আরো মানে খারাপ ভাবেও ভালো লাগবে। আচ্ছা, আর নিশু একটা ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতে বলেছিল নিশু যে শাকিব খান তো